কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা। আজকের দুর্গাপূজা পরিক্রমায় জানতে পারবেন খিদিরপুর অঞ্চলের বেশ কিছু মণ্ডপের সম্বন্ধে, যার মধ্যে আছে খিদিরপুর ৭৪-এর পল্লী, খিদিরপুর পল্লী শারদিয়া, খিদিরপুর ২৫ পল্লী কবিতীর্থ মিলন সংঘ। এছাড়াও আপনারা আশেপাশে থেকে ঘুরে নিতে পারেন ৭৫-এর পল্লী এবং উদয়ন খিদিরপুর। এছাড়া আশেপাশে আরও ছোট বড় মণ্ডপ আছে, সেটাও আপনারা ইচ্ছে করলে ঘুরে দেখে নিতে পারেন খুবই কম সময়ের মধ্যেই। চলুন আমরা এক এক করে মণ্ডপগুলি পরিদর্শন করি। কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা। খিদিরপুর এরিয়ায় বিভিন্ন দিকের বিভিন্ন রকমের মণ্ডপ আপনারা কিভাবে দেখবেন খুব কম সময়ের মধ্যে, সেটি কিন্তু আজকের ভিডিওতে কিন্তু আপনাদের সামনে কিন্তু বলবো। এক থেকে ২ ঘন্টা হাতে সময় থাকলে কিন্তু খুব সহজেই কিন্তু বেশ কয়েকটা কিন্তু ফেমাস মণ্ডপ কিন্তু দেখে নেওয়া যায়। কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি, দেখতেই পাচ্ছেন যে খিদিরপুরের কবিতীর্থ পার্কের মা দুর্গার প্রতিমার ঠিক সামনে, অর্থাৎ মণ্ডপের ভেতরে। যে মণ্ডপটি এখন দেখতে পাচ্ছেন এটি হলো খিদিরপুর অঞ্চলের কবিতীর্থ পার্কের মিলন সংঘর মণ্ডপের কিন্তু ভেতরে কিন্তু আমরা কিন্তু প্রবেশ করছি, দেখতেই পাচ্ছেন। প্রবেশ করার মাত্রই কিন্তু দেখুন কতটা সুন্দর কিন্তু সাবেকিয়ানা কিন্তু মণ্ডপ কিন্তু হচ্ছে। মণ্ডপটি দেখে বুঝতেই পারবেন একেবারে কিন্তু সাবেকিয়ানা মণ্ডপটি করা হচ্ছে। খুবই সুন্দর কিন্তু কারুকার্য এবং লাইট দিয়ে কিন্তু মণ্ডপের অভ্যন্তরীণ সাজানো হয়েছে এবং এখানে কিন্তু মাতৃর প্রতিমা একেবারে কিন্তু সাবেকি। মায়ের মুখমণ্ডলটা দেখলেই আপনারা বুঝতে পারবেন কতটা মিষ্টি এবং সুন্দর দেখতে। খিদিরপুর মিলন সংঘের মণ্ডপটি দেখা হয়ে গেলে কিন্তু আপনারা চলে আসতে পারেন ৭৪-এর পল্লী দুর্গাপুজো সার্বজনীন ঠিক মণ্ডপের কিন্তু আমরা অভ্যন্তরীণ রয়েছে। এখন দেখতে পাচ্ছেন যে মায়ের মুখমণ্ডল কিন্তু অপূর্ব সুন্দর এবং প্যান্ডেলটি কি সুন্দর কিন্তু পেন্টিং এর সাহায্যে কিন্তু সাজানো হয়েছে এবং খুব সুন্দর কিন্তু পেন্টিংটি কিন্তু করা হয়েছে। ৭৪ পল্লী দেখতেই পাচ্ছেন যে ৭৪ পল্লী দুর্গোৎসব কমিটি খুব সুন্দর করে লাগছে। ৭৪ পল্লীর দুর্গা প্রতিমাও সাবেকি এবং খুবই সুন্দর এবং মণ্ডপটি দেখুন কতটা সুন্দর কিন্তু সাজানো হয়েছে বিভিন্ন রকমের পেইন্টিং এর সাহায্যে। মণ্ডপে কিন্তু প্রবেশ করার পথে কতটা সুন্দর কিন্তু পেইন্টিং করা হয়েছে যেটা আমরা দেখতে পেয়ে যাচ্ছি। অসম্ভব সুন্দর কিন্তু পেইন্টিং করা হয়েছে যেটা কিন্তু একই দিনে আপনারা দেখে নিতে পারেন এই সমস্ত মণ্ডপ। দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকমের ভ্যারাইটিস পেইন্টিং দিয়ে কিন্তু সাজানো হয়েছে ৭৪-এর পল্লীর এবছরের মণ্ডপ এবং মণ্ডপে অভ্যন্তরীণ দেখুন কতটা সুন্দর কিন্তু সাজানো হয়েছে। খিদিরপুর ৭৪ পল্লী দেখা হয়ে গেলেই আপনারা সোজা চলে আসতে পারেন খিদিরপুর পল্লী শারদিয়ার মণ্ডপটি দেখার জন্য। দেখতেই পাচ্ছেন এটি হলো দাঁড়িয়ে রয়েছে কিন্তু খিদিরপুর পল্লীর কিন্তু দুর্গা মণ্ডপের একেবারে কিন্তু অভ্যন্তরীণ। দেখুন খিদিরপুর পল্লীর কিন্তু এবছর অর্থাৎ ২০২৫-এর কত সুন্দর কিন্তু মণ্ডপ কিন্তু করতে চলেছে। দেখুন ঠিক খিদিরপুর পল্লীর যে মণ্ডপ দেখে মনে হচ্ছে যেন কোনো একটা গ্রামের কোনো পরিবেশের মধ্যে কিন্তু আমরা কিন্তু চলে এসেছি। দেখুন ঠিক পল্লী গ্রামের মতনই কিন্তু লাগছে ডিজাইন, বিভিন্ন দিকে কিন্তু গাছের পাতা ডিজাইন করা, আলপনা করা এবং মাটির বাড়ি, এবং মাটির বাড়িতেই কিন্তু দেখতে পেয়ে যাবেন কিন্তু অসম্ভব সুন্দর কিন্তু বিভিন্ন রকম কিন্তু আলপনা কারুকার্য, যেগুলো কিন্তু আমরা কিন্তু পল্লী গ্রামে কিন্তু দেখতে পেয়ে যাই। অপরূপ সুন্দর কিন্তু হতে চলেছে মণ্ডপ এবছর ২০২৫-এ। খিদিরপুর পল্লীর শারদিয়ার এবছরের যে ভাবনা বা থিম সেটি হলো মুখা। প্রাচীন দিনাজপুরের একটি মুখোশ নৃত্য যার নাম গমিরা। স্থানীয় ভাষায় এটি মুখা নাচ বা মুখা খেল নামে পরিচিত। গ্রামীরা অর্থাৎ গ্রাম ঠাকুর, যা দুর্গারই ভিন্ন রূপ। মণ্ডপটিতে এলে প্রাচীন দিনাজপুরের স্থানীয় এক শিল্প মহলে চলে আসবেন বলেই মনে হবে। মায়ের মুখমণ্ডল দেখলেই বুঝতে পারবেন কতটা মিষ্টি এবং সুন্দর এবং একটি আলাদাই প্রতিকৃতি। বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমরা কিন্তু দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছেন যে ২৫-এ পল্লী দুর্গাপূজা মণ্ডপের কিন্তু একেবারে কিন্তু অভ্যন্তরীণ অপূর্ব সুন্দর কিন্তু মণ্ডপটি কিন্তু সাজিয়েছে
দেখতেই পাচ্ছেন মাতৃ প্রতিমা কিন্তু চলে এসেছে এবং দেখুন কি সুন্দর কিন্তু এক গ্রাম্য পরিবেশ। উপরিভাগে দেখতেই পাচ্ছেন যেন গরু চড়ানো হচ্ছে এবং পল্লী মানুষেরা সব গরু চড়াচ্ছেন এবং গ্রাম্য যে প্রকৃতি যে পরিবেশ সেটাই কিন্তু তুলে ধরা হয়েছে। খিদিরপুর পল্লী দেখে নেওয়ার পরেই আপনারা চলে আসতে পারেন খিদিরপুর 25শে পল্লীর মণ্ডপটি দেখার জন্য। 25শে পল্লীর এবছরের যে থিম বা ভাবনা সেটি হলো শৈল। প্রাচীন মহারাষ্ট্রের এক শিল্পকলা যা ওয়ালি আর্ট নামে পরিচিত। এই শৈল ওয়ালি আর্ট অর্থাৎ মানুষের জীবনের বিভিন্ন রকমের চাষবাসের সঙ্গে যুক্ত, পশুপালনের সঙ্গে যুক্ত এবং বিভিন্ন রকমের মানুষের সঙ্গে প্রকৃতির যে এক নিবিড় সম্পর্ক তা তুলে ধরা হয় এই ওয়ালি আর্টের মাধ্যমে। মানুষের বৈচিত্র্যময় জীবনযাপন, চাষবাস, পশুপালন এবং প্রকৃতির সঙ্গে নিবিড় সম্পর্কই এই ওয়ালি আর্টের মুখ্য উদ্দেশ্য। তারই উপরে এই শিল্পকলা, সেটাই দেখতে পেয়ে যাবেন এই 25শে পল্লীর দুর্গা মণ্ডপে। মণ্ডপে প্রবেশ করা মাত্রই কিন্তু একটি আলাদা জগতেই প্রবেশ করবে, পাবেন মনে এক প্রশস্তির অনুভূতি। এই সমস্ত মণ্ডপগুলি দেখে নেওয়ার পরে আশেপাশে আরও ছোট বড় বেশ কিছু মণ্ডপ আছে, সেগুলো আপনারা চাইলে কিন্তু ঘুরে ঘুরে একদিনেই খুব কম সময়ের মধ্যেই ঘুরে নিতে পারেন। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে হাজির হচ্ছি কোনো একটি নতুন ভ্যারাইটিজ ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন।